হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে পনির লাহোরি। রেসিপিটার নাম আশা করছি শুনেছেন। তো চলুন এই ডিলিশিয়াস রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। 300 গ্রাম পনির নিয়েছিলাম। পনিরটাতে আমি একটু নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটস। পনির আমরা খুব হালকা ফ্রাই করি, কিন্তু এই রেসিপিটাতে পনিরটা একটু বেশি ফ্রাই করতে হবে। তো শেষে দেখতে পাবেন যে আমি কতটা পনিরটা ফ্রাই করেছিলাম। তো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি গোটা মশলা নিয়েছিলাম। তো দেখতে পারেন সেই মশলাগুলোর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ আর লং। দেন একটা মিক্সিং বলে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। তো একটা মশলা আমার রেডি হয়ে গেল। এরপরে আমি নিয়েছিলাম একটা গোটা টমেটো। সেই গোটা টমেটোটারও কিন্তু একটা পিউরি বানিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আর কি কি মশলা নিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি। আদা রসুন নিয়েছিলাম আর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। একটু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম। তো এইগুলোই ছিল আমার ইনগ্রিডিয়েন্টস আর কি রান্নাটার জন্য। তো চলুন এরপরে মেন প্রসেসে যাওয়া যাক। দেখুন এখানে আমি পনিরগুলো ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কতটা আমি ফ্রাই করেছি। বেশ ভালোভাবেই আমি এটা ভেজেছিলাম। তো পনিরগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপরে চলুন নেক্সট প্রসেসে। একটা কড়াই আমি ভালো করে গরম করে নিলাম আর পনির ভাজার পর যে তেলটা আমার বেঁচে ছিল সেটাই কড়াইয়ে অ্যাড করে দিলাম। এই তেলটা একটু গরম হলে আমি এটাতে অ্যাড করব গোটা গরম মশলা। আর এই মশলাগুলো অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নেব। আর দেন আমি অ্যাড করব দুটো বড় কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা কিন্তু খুব একটা ফ্রাই করব না। পেঁয়াজটার কালার যখন একটু হালকা ব্রাউন হবে তখনই আমি কিন্তু অন্য স্পাইসেস অ্যাড করে দেব। পেঁয়াজের কালার আমার চলে এসেছে। এখানে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন মতো ঘি। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। দেন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ঘিটাকে। গোটা মশলা যেটা আমি আগে গুঁড়িয়ে রেখেছি সেটা আমি 1 টেবিল স্পুন এখানে অ্যাড করলাম। দেন আমি এখানে দু রকম লঙ্কার গুঁড়ি ইউজ করেছি। একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা আনার জন্য, আর আরেকটা করেছিলাম রেড চিলি পাউডার ঝাল হওয়ার জন্য। ফাইন। অ্যাড করলাম 1 টেবিল স্পুন টক দই। এরপর আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আদা রসুনের পেস্টটা অলরেডি অ্যাড করে মশলাটা ভেজে নিয়েছি। সেই ভিডিওটা কিন্তু আমি স্কিপ করে ফেলেছি, তোলা হয়নি। তো যাই হোক, এখানে আমার কিন্তু আদা রসুন বাটাও এটাতে দেওয়া আছে। এরপর আমি টমেটো পিউরিটা দেব আর ভালো করে মিশিয়ে নেব। গোটা মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম প্রথমে আমি 1 টেবিল স্পুন ইউজ করেছি। বাকি মশলাটা আমি এরপর দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভালো করে মিশিয়ে নেব। তো আমরা মোটামুটি ফাইনাল প্রসেসে চলে এসেছি। মশলা আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করেই। এরপর এটাতে আমি অ্যাড করলাম পরিমাণ মতো নুন। বাস একটু জল দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কেমন তেল ছেড়ে গেছে মশলা থেকে। আর একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতাটা শেষেও অ্যাড করতে পারেন। আর একটু জল মিশিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম পনিরগুলো। এরপরে ওটাতে একটু জল মিশিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে ওইটাকে একটু ফুটতে দিলাম। মোটামুটি 10 মিনিট এইভাবে খুব হালকা আঁচে পনিরটাকে আমি রান্না করব।
দেখুন আমার প্রিপারেশন কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি, এটাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, পনির লাহোরি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।